আমি একটি প্যানেল থেকে, সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার জায়গা থেকে সর্বাত্মকভাবে আমি প্রস্তুতি নিয়েছি যেন ডাকসু নির্বাচনে আমি জিএস পদে নির্বাচিত হতে পারি। কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুধু নয়, সব জায়গায় গণ অভ্যুত্থানের শক্তি সমূহের মধ্যে ঐক্য প্রয়োজন। সেই জায়গা থেকে আমি মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যদি গণ অভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব নির্বাচিত হতে পারে, তাহলে যে কারো চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি তারা বেশি দায়বদ্ধতা অনুভব করবে। কেননা যাদের ইতোপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বার্থে লড়াই সংগ্রাম রয়েছে, তারাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিশ্রমের মর্ম বুঝবে এবং তাদের জন্য অধিকতর কাজ করবে। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে আবু বাকের মজুমদার গণ অভ্যুত্থানের একজন অগ্রসেনানী, আমার স্নেহধন্য ছোট ভাই, সে যদি জিএস পদে নির্বাচিত হতে পারে সেটি আমার বিজয় বলে সূচিত হবে। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। আমি জিএস পদে নির্বাচিত করার জন্য আমার সকল শুভাকাঙ্ক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন। আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে ইনশাআল্লাহ। যেহেতু এখন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ নেই, সেহেতু প্রার্থীর তালিকায় মাহিন সরকারের নাম থাকবে। কিন্তু যারা আমাকে সমর্থন করেছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী, প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলছি আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে। তাই আপনারা আপনাদের মূল্যবান যে সমর্থন ভোট সেটি দিয়ে আবু বাকের মজুমদারকে বিজয়ী করুন এবং গণ অভ্যুত্থানের শক্তিকে সুসংহত করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাহিন ভাই আমার বড় ভাই। আমরা যখন ভাইয়ের সাথে পরিচয় হয় আমার মনে আছে 2024 সালের জুনের 6 তারিখ। সেই দিন এই যে লাইব্রেরির সামনে ভাই বলেন যে উনি আমাকে আপনি করে বলেন, উনি যেহেতু আমাকে চিনতেন না, বলেন যে যে কোনো মূল্যে আন্দোলন সফল করতে হবে, যেহেতু 5ই জুন আন্দোলন শুরু হয় এবং আমি প্রয়োজনে বাড়ি যাব না, তখন ঈদের ছুটি আসছিল, আমি প্রয়োজনে বাড়ি যাব না, ক্যাম্পাসে থাকবো, কিন্তু এই আন্দোলনকে সফল করতে হবে। আমি বললাম যে কেন ভাই, আপনি কি চাকরির প্রিপারেশন নিচ্ছেন? বলছে আমি নিচ্ছি, কিন্তু আমার চাকরির চাইতে আমার বোনের চাকরি আমার কাছে বড়। আমি নিজে চাকরি পাই না পাই এই কোটা পত্র উঠাইতে হবে, আমি এর জন্য লড়বো, প্রয়োজনে বাড়ি যাব না। তো সেই গল্প থেকে মাহিন ভাইয়ের সাথে আমার যাত্রা শুরু। পরবর্তীতে জুলাই অভ্যুত্থানে তিনি হলপাড়ায়, যখন কেউ সাহস করে না হলপাড়া রুমে গিয়ে শিক্ষার্থীদেরকে ডাকার জন্য, তখন মাহিন সরকার লিফলেট নিয়ে প্রত্যেকটি রুমে যেতেন, তিনি রিডিং রুমে যেতেন, গিয়ে হলপাড়াতে তখন সংগঠিত করেছিলেন মাহিন সরকার। কারণ আমরা যারা ছাত্র শক্তি ছিলাম তারা কিন্তু হলপাড়ায় মুভ করতে পারতাম না ছাত্রলীগের কারণে। ওই সময়টাতে মাহিন সরকারের নেতৃত্বে হলপাড়া প্রথমে সুসংগঠিত হয় এবং পরবর্তীতে আপনারা সবগুলো দ্বারাই জানেন এই মাহিন সরকার কিন্তু সবার আগে বলেছিল যে আমাদের কিন্তু গণভবন দিকে চোখ দিতে হবে, আমাদেরকে সংসদ ভবন দিকে মার্চ করতে হবে। জুলাইয়ের একদম শুরুর দিক থেকে মাহিন সরকার এই কথা বলা শুরু করেছিলেন। এক পর্যায়ে জুলাইয়ের একদম শেষের দিকে আপনারা যে 4 জন সমন্বয়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তার মধ্যে অন্যতম ছিলেন মাহিন সরকার, যারা ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি ঘোষণা করতেন এবং ওই সময়ে যে সবচেয়ে কঠিন পরিস্থিতি ছিল গণ অভ্যুত্থানের, সেই মুহূর্তে মাহিন সরকাররা কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছিলেন জুলাই অভ্যুত্থানকে। আজকেও মাহিন ভাই তার পূর্বের কার্যক্রমে তিনি ধারা বজায় রেখেছেন। আমি মনে করি আমি ভাইয়ের কাছে কৃতজ্ঞ।
শুধু আমি না, এখানকার সবাই আমাদেরকে নানাভাবে সাজেস্ট করেছিলেন যে আমরা যাতে একত্রে মুভ করি, যে কোনো ফরম্যাটে হোক। মাহিন ভাই সেই জায়গায় সহযোগিতা করেছেন, তিনি তার বড় মনের পরিচয় দিয়েছেন। আমি ভাইয়ের কাছে সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর আসলে এইটুকু বললেও শেষ হবে না। এর বাইরে যদি বলি যে আমরা আসলে একসাথে আমাদের পথ চলা অব্যাহত থাকবে, আপনারা আমাদেরকে দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।